আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন। আপনাদের মাঝে আর একটা ভিডিও নিয়ে আসলাম। এটা হচ্ছে হাঁসের বাচ্চাকে, ছোট হাঁসের বাচ্চাকে কিভাবে পরিচর্যা করবেন বা কি কি কারণে বাচ্চাগুলো মারা যেতে পারে, আজকে এটা নিয়েই কথা বলবো। সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য আমাদের একটু রিস্ক নেওয়া। সেটা হচ্ছে আমরা এই যে এর ভিতরে একটু বেশি করে পানি দিয়েছিলাম যাতে বাচ্চার গাটা একটু ভিজে যায়। আমাদের এই বাচ্চাগুলো অবশ্য সমস্যা হবে না, এখন আর বাচ্চাগুলোর বয়স আজকে 5 দিন। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করা। আপনারা এর ভিতরে যদি বেশি করে পানি দিয়ে দেন বা এইগুলাই, যেমন আমরা এইগুলো খালি রেখে দিছি, এরকম যদি খালি রেখে দেন তাহলে বাচ্চা যখন এই যে এইভাবে ভিজে যায়, আমাদেরগুলো এখন সমস্যা হবে না, কিন্তু ব্রডিং করার সময় মানে বাচ্চার বয়স যখন 1 দিন 2 দিন 3 দিন, তখন যদি বাচ্চা এই যে এইভাবে ভিজে যায়, মাথা ভিজে যায় বা ঘাটা ভিজে যায়, তখন বাচ্চা আপনার ঠান্ডা লেগে মারা যেতে পারে, বাচ্চা অসুস্থ হয়ে যেতে পারে। এই দিকে খেয়াল রাখতে হবে। আপনারা সবসময় এই যে পটগুলা যে কিনবেন, এটা শুধু পানি খাওয়ার জন্য, মানে ঠোঁটটা ওর ভিতরে দেওয়ার জন্য একটা সিস্টেম আছে, ওইগুলা কিনবেন। আমরা আর কি নেক্সট টাইম যখন বাচ্চাগুলো নিয়ে আসবো তখন ওইভাবেই করবো। আপনারা এভাবেই ছোট বাচ্চাগুলোকে পরিচর্যা করবেন, যে বাচ্চাগুলো যাতে আপনার ভিজে না যায় বা তাদের মাথাটা, বিশেষ করে মাথাটা ভিজে না যায়। 1 দিন 2 দিনের বাচ্চা আর মাথা ভিজে গেলে ওই বাচ্চাগুলো ঠান্ডা লাগে বা ঝিম ধরে থাকে, আর প্রচুর পরিমাণ প্রবলেম হয় আর কি। এই জন্য আপনাদের খেয়াল রাখতে হবে। আর বাচ্চাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রাখবেন। আর আপনার ব্রডিং করার সময় গরম আবহাওয়াটা, মানে এই কি ঠান্ডা আবহাওয়াটা যেন না আসে, ওই সিস্টেম করবেন। যেমন আমরা এই চতুর্দিকে লাগাই দিছি, লাগাই দেওয়ার পরে এখানে ব্রডিংটা করতেছি। আমরা বাচ্চাকে এখন পর্যন্ত, মানে আজকে পর্যন্ত বাচ্চাকে কিছুক্ষণ এই যে খাবারের জন্য এখানে রাখছি। খাবার শেষ হলে ক্যারেটের ভিতরে তুলে রাখবো। ক্যারেটের ভিতরে আমরা ধানের কুড়ো, নিচে খ্যার আছে, উপরে ধানের কুড়ো আপনার বেশি করে দিয়ে এটা ঢেকে দিছি আর কি। এখানে তারা কম পায়। ওদেরকে ব্রডিং করার সময় সবসময় আপনার মানে একটু গরমের ভিতরে রাখতে হবে। গরমের ভিতরে রাখলে বাচ্চাগুলো সব টনটনা সুস্থ হয়ে থাকবে, মানে খুবই চঞ্চল প্রকৃতির হবে। যে আপনাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমরা আর কি যে এর ভিতরে কোনো কিছু দেই নাই, এটা খুলে পানি দিয়েছিলাম, যার কারণে বাচ্চাগুলো ভিজে গেছে। এখন আমরা বাচ্চাগুলোকে তুলে রাখবো। তুলে রাখলে কিছুক্ষণের ভিতরে রাখলে এমনিতেই গরম হয়ে যায় বাচ্চা, মানে এমনিতেই ওদের গাটা শুকিয়ে যায়। ঠিক আছে, আপনারা যারা ফার্ম করতে চান বা ফার্ম করতে ইচ্ছুক, আপনারা কখনোই বাচ্চাকে ভিজতে দিবেন না। ছোট যখন থাকে, মানে 1 দিন 2 দিন বয়স যখন থাকে বাচ্চার, তখন কোনোভাবে বাচ্চাকে ভিজতে দিবেন না। বাচ্চা ভিজলেই প্রবলেম, মানে বাচ্চার গাটা বা আপনার মাথাটা ভিজলে বাচ্চা মারা যাওয়ার চান্সটা বেশি থাকে। আমাদের এইখানে 300 বাচ্চার ভিতরে আমাদের একটা বাচ্চা কালকে মারা গেছে। ওই বাচ্চাটা অসুস্থ ছিল, ওটাকে আর বাঁচায় রাখতে পারি নাই, ওই বাচ্চাটা মারা গেছে। আর একটা বাচ্চা মেবি অসুস্থ আছে, ওই বাচ্চাটাকে আমরা খুঁজে পাচ্ছি না। মানে ওই বাচ্চাটার পায়ে সমস্যা ছিল, কিন্তু এখন পর্যন্ত সে মরে নাই। আর যাই হোক, আপনাদের মাঝে এটাই বলার ছিল যে আপনারা যারা 1 দিনের বাচ্চা নিয়ে আসবেন, বাচ্চাকে যখন আপনারা ব্রডিং করবেন তখন কোনোভাবেই বাচ্চার গাটা ভিজতে দিবেন না বা মাথাটা ভিজতে দিবেন না। আর সবসময় গরম রাখার চেষ্টা করবেন, ঠান্ডা আবহাওয়া যেন না আসে, ওইদিকে খেয়াল রাখবেন। এই দুইটা বিষয় যদি আপনারা যদি খেয়াল রাখেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের বাচ্চার কোনো ক্ষয়ক্ষতি হবে না। কারণ বাচ্চার যদি ঠান্ডা বাতাস লাগে বা বাচ্চা যদি গা বা শরীরটা ভিজিয়ে ফেলে, তাহলে বাচ্চা মারা যাওয়ার চান্সটা খুবই বেশি থাকে। যারা এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞ খামারি আছে, আপনারা শুনতে পারেন, আমরা এটা পরীক্ষিত, আপনাদের সাথে এটাই শেয়ার করলাম আর কি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।